ভাবি আজকে আমাদের কি রেসিপি হচ্ছে? আজকে রেসিপি হচ্ছে যে গরুর মাংস নিয়েছি কয়েক টুকরা। আজকে গরুর মাংস ভর্তা বানাবো, খুবই টেস্টি। আর হচ্ছে যে পেঁয়াজ নিয়েছি, আপনি পেঁয়াজের জামা কাপড়গুলো খুলে ফেলেন। এই যে মাংসগুলো সুন্দর করে টুকরো টুকরো কিমা সাইজের করে মতো করে কেটে নিয়েছি। আর ভাবি এখানে পেঁয়াজগুলো জামা কাপড় খুলে এই যে কত সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছে, কত সুন্দর। হ্যাঁ, একটা প্যান বসে দিয়েছি চুলাতে, এখন ভাবি তেল ঢালছে। দুজন মিলে মিশে আজকে রান্নার ভর্তা বানাবো। তার ভিতরে শুকনো দিলাম মরিচ, যাই যেরকম ঝাল খান সেই পরিমাণ মরিচ দেবেন। মরিচগুলো আমি সুন্দর করে টেলে নিব। হ্যাঁ ভাবি, মাংসগুলো এক সাইড করে দিয়ে দেন। কড়াইটা ছোটো হয়ে গেল, পেঁয়াজগুলো দিয়ে দেন সাইডে রাখতে একটু। রসুন, আদা, আমরা হাঁড়িটা পাল্টে নিয়েছি, আগেটা একটু সাইজে ছোটো হয়েছিল দেখে। এগুলো আস্তে আস্তে নেড়ে ছেড়ে বাদামি কালার করে নেব। এখন সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব, আর একটু ভালোভাবে ভাজবো যেন মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়। আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে নেবো, পরে আর লবণ দেবো না। আমার মাংস ভাজির এগুলো সবগুলো হয়ে গেছে। এখন এগুলো সবগুলো একসাথে ছেঁচা দেবো। ছেঁচা দেবো কোথায়, এটা একটু পরে দেখাচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ভর্তা বানাবো। মাংসটা ভাজা হয়ে গেলে এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। এই যে আমাদের হয়ে গেছে গরুর মাংসের ভর্তা। হ্যাঁ, একটু টেস্ট করে দেখেন কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। অনেক মজা, সেই স্বাদ হয়েছে। সেই স্বাদ। আচ্ছা, যারা যারা এই রেসিপি কখনো খান নাই, ভর্তা বানিয়ে খাবেন, গরুর মাংসের ভর্তা খুবই টেস্ট। আর না খেলে তো বুঝবেন না কেমন হয়েছে। যদি বানিয়ে না খেতে পারেন তাহলে আমাদের বাসায় চলে আসেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, অ্যাড্রেস দিয়ে দিব।